আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ এসেছি মোল্লা মোহাম্মদ জমির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এবং চিন্তাবিদ। আর আমাদের পাশেই আছে আমার আর এক বড় ভাই বাহার ভাই। দুইজনই আছে। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। এর ভিতর প্রধান হচ্ছে এই যে শীতের সিজন, বৃষ্টির সিজনে যে রাস্তাঘাট খোঁড়া হয়, ইদানিং দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়া হচ্ছে এবং জ্যামজটের ব্যাপক বৃদ্ধি পেয়েছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কমসে কম আগের থেকে আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় বেশি লাগছে। এই বিষয় সম্পর্কে তাদের কিছু মতামত শুনবো। কি আর বলবো, দেশে তো যোগাযোগ ব্যবস্থার মধ্যে অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নটা হয়েছে একমুখী। যেমন এখান থেকে মিরপুর 10 নম্বর বা 12 নম্বরে যাবার কথা চিন্তা করলে, আমি বলছি মেট্রো রেল হওয়ার আগের কথা। মেট্রো রেল উদ্বোধন হওয়ার আগে পর্যন্ত 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় নিয়ে হাতে নিয়ে তারপরে মিরপুর যাবার চিন্তা করতে হতো। কিন্তু এখন সেটা মেট্রো রেলের মাধ্যমে 20 থেকে 25 মিনিটের মধ্যে মিরপুর 10 নম্বরে পৌঁছানো যায়। তো এখানে একটা লস হয়েছে। আমার মতো অলস মানুষ যারা, তারা বাসে উঠে একটা ঘুম দিত। আগে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমানো যেত, এখন ঘুমটা নষ্ট হয়ে গেছে, এখন 25 মিনিটে যাওয়া যায়। এটা একটা অত্যন্ত বড় কাজ হয়েছে। ঢাকা শহরে যদি এরকম 3 দিকে বা 4 দিকে যদি এরকম ভাবে মেট্রো রেলগুলো প্রসারিত করা যেত, তাহলে মানুষের অনেক স্বস্তি হতো। এই সিজনে যানজটের মূল কারণ হচ্ছে খোরাখুরি। কেন এই সিজন কি আমাদের জানা নাই? রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা আছেন তাদের কি জানা নাই? বিভিন্ন সংস্থাগুলো তারা কি জানে না? পিডিবি কি জানে না যে এই সিজনে কোন সিজনে মাটি খুঁড়লে এই ঢাকা শহর অচল হয়ে যাবে? কখন মাটি খুঁড়লে তাদের রাস্তাগুলো কাজকাম করে, রাস্তাগুলো বন্ধ করে রাস্তাগুলো ক্লিয়ার করতে পারবে? তারা কিন্তু এটা জানে, কিন্তু সেই সময় তারা করবে না। জানি না এটা তাদের চিন্তার কি গলদ, তারা অসুস্থ চিন্তা কেন করে, সেটা কেন সঠিক সময় করতে পারে আমি জানি না। তাছাড়া এমনিতেই এখন তো খোরাখুরির জন্য রাস্তায় যানজট বাড়বে, রাস্তা কমে গেছে। আমি বিশেষ করে পিন পয়েন্ট করতে চাই আপনার মুগদা হসপিটালের মতো জায়গায় একটা 500 বেডের একটা হসপিটাল রয়েছে, পাশেই একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে, গবেষণা প্রতিষ্ঠান, নার্সিং উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এর পাশেই রয়েছে ওইখানে আঞ্জুমানে মফিদুল ইসলাম। 150 গজের মধ্যে রয়েছে আইডিয়াল স্কুল। অথচ আমি তো 5 বছর ওই এলাকায় থাকি, আমি দেখলাম যে আমি যে কতদিন ওষ্টা খেয়ে মেইন রোড থেকে হেঁটে যেতে বাসায় যেতে কতদিন ওষ্টা খেয়ে পড়ে যায়, এবং কত মানুষ যে ওষ্টা খেয়ে পড়ে যায়, কত মানুষের হাড়ের যে ক্ষতি হয়, এটা তো মানে অবর্ণনীয়। কিন্তু কারো তো দৃষ্টিগোচর হয় নাই। এর আগে যে মেয়র ছিলেন, এটা তো একটা মানে লুটেরা, তাপস মেয়র। সে আসলে তার কি কোনো কাজ করার ইচ্ছা ছিল কিনা ঢাকা শহর নিয়ে, আমি তো খুব সন্দেহ। সে শুধু লুটপাট করে গেছে, মানুষের কি হয়েছে সেটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। কতক্ষণে তার টাকা পকেটে যাবে, সে এখানে মধুমতি ব্যাংক করেছে, আরো কত কিছু করবে, সেই চিন্তা তাদের ছিল। আমি তো মনে করি যে তাদেরকে আজকে আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে হটানো হয়েছে, এটা তো খুব ভালো কাজ হয়েছে। এটা যদি আগামী দিন সুস্থভাবে চিন্তা করে মানুষ এগুলোর কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে ঠিক করতে পারে, তাহলে রাস্তাঘাট সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তারপরও আমার কাছে মনে হয়েছিল যে কিছুটা আলো জ্বলেছিল, মানুষ কিছুটা আলো দেখেছিল। সেটা হচ্ছে যে সাবেক মেয়র খোকা সাহেবের ছেলে ইশরাককে মেয়র হিসেবে ডিক্লেয়ার করা হলো, কিন্তু তাকে শপথের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। কেন করা হচ্ছে না এটা গভর্নমেন্টই ভালো জানে। কিন্তু রাষ্ট্রের যদি কোনো নগরের যদি নগর পিতা না থাকে, নগরের যদি অভিভাবক না থাকে, সেই নগর তো সুস্থ নগরই থাকতে পারে না। সেই নগরের রাস্তাঘাট নষ্ট হবে, পানিতে তলিয়ে যাবে, রাস্তাঘাট এই হবে, মানুষের ভোগান্তি হবে, এটাই স্বাভাবিক। দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর ধরে। এই 53-54 বছর ধরে যত সরকার আসলো আর যত সরকার গেল, প্রত্যেকটা সরকারই কম বেশি দুর্নীতিতে জড়ায়া গেছিল। তখন থেকেই তো রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ সবকিছুই অনিয়ম।
বলো। কেন কন্ট্রাক্টররা এই রাস্তা করে ওই রাস্তা করে ব্যাগটা দিয়ে দিয়ে ওর কাছে ব্যাগটা দিয়ে দিয়ে আর চেকটা সহই দিয়ে দেয়। তারপরও তো সাধারণ মানুষের ওই ব্যাগে যে সাধারণ মানুষের যেই সাধারণ মানুষের কষ্ট লাঘব হচ্ছে না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কামার কুমার, জেলে তাঁতি, শ্রমিক, রিক্সাওয়ালা, তারা তাদের জীবনযাত্রার মান নিম্ন গতিতে যাচ্ছে। তাদের কষ্টের সীমা নাই এই বাংলাদেশের প্রেক্ষাপটে। তারা আসা যাওয়া চলাফেরা এগুলা দেখার মতো কেউ নাই। মনে হয় যেন দেশে কোনো সরকার নাই। দেশটা কেমন জানি একটা অর্থবহ রূপ ধারণ করছে। দেশটা দিন দিন গহীন অতলে তলিয়ে যাচ্ছে। কিন্তু ভাই এই যে শীতকালে যে সরকারই আসুক না কেন, বেশিরভাগ দেখা যায় আপনার এই বর্ষার সিজনে তারা রাস্তা খোরাখুরি করে এবং কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে একটা রাস্তা খুললে পর জঙ্গি রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, ওই রকম নাই। একটা রাস্তা খুললে দেখা যায় মাস ব্যাপী তারা কাজকর্ম চালিয়ে যায়। কিন্তু এটা যদি দ্রুত করে কাজটা করা সম্ভব হতো তাহলে জনগণের ভোগান্তি একটু হলেও কমতো। দেখা যায় এই একটা রাস্তা করতেছে কিন্তু অপোজিটে যদি একটা রাস্তা ওইটা থেকে মানুষ চলাচল করতে পারে, কিন্তু এটা করে না। তারা করে কি, তাদের এই খেয়াল খুশি মতো কোনো কাজ করে যাচ্ছে, যার কারণে মানুষের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসল মূলত কথা হলো কি, নগর পরিকল্পনার অভাব। দেশে যদি নগর পরিকল্পনাবিদ থাকতো, সুষ্ঠু সমাধানে যদি নেতৃত্ব দানকারী থাকতো, তাহলে এই সমস্যাগুলো হওয়ার কথা না। আর ঢাকা শহরে যেইভাবে এত কমিউনিকেশন ভালো হওয়ার পরও যেইভাবে জ্যাম পড়তে আছে, এতে বোঝা যায় যে সারা বাংলাদেশটাকে যদি সরকার বাহাদুর মানে প্রশাসনকে যদি বিকেন্দ্রীকরণ করে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ডিভিশনে যদি ঢাকা শহর থেকে চাপ কমাতে গেলে যদি এগুলা যদি ট্রান্সফার করে দেয়, যে ঢাকা শহরে যত কলকারখানা, ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, এগুলা যদি বিভিন্ন ডিভিশন শহরে দিয়ে দেয়, ইউনিভার্সিটি, বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজগুলো যদি মফস্বল শহরে দিয়ে দেয়, তাইলে হয়তো বা ঢাকা শহর থেকে মনে হয় অনেকটা চাপ কমার সম্ভাবনা আছে। নইলে কিন্তু দিন দিন ঢাকা শহরের পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ বাহারউদ্দিন ভাই এবং মোল্লা মোহাম্মদ জমিরউদ্দিন ভাই, আমাকে অনেক সময় দিয়েছেন এবং তাদের মূল্যবান মতামত আমরা শুনতে পেয়েছি। এবং আপনাদের কি কি মতামত, কার কি মতামত, তাদের কথা শুনে কারো যদি কোনো অভিমত থাকে তাহলে কাইন্ডলি জানাবেন কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ।